নমস্কার সবাইকে, আমি মৌসুমী। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে ওয়েলকাম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ওই ভিডিও আপলোডের 3 দিন পরেই আমি একটা নিউ ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আপলোড করতে পারিনি আমার ব্যক্তিগত কারণে। মধ্যে অনেক কিছু ঘটে গেছে লাইফে, তার জন্য আর এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো অনেক দিন পরেই আপলোড করছি। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি সারানাথ টেম্পল। কাশীতেই একটা মহাদেবের খুবই জাগ্রত একটা মন্দির। সেখানে মহাদেবের 2টো শিবলিঙ্গ ছিল পাশাপাশি, এবং পাশে ছিল শ্রী রাধা রানীর একটা মন্দির, এবং অন্যান্য দেবদেবীও ছিলেন। খুবই সুন্দর একটা মন্দির। তো তার মধ্যে আমরা অনেকগুলো বুদ্ধ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু আমি বলেছি প্রথমেই যে মোবাইলটা আমার খারাপ, আমার জীবনের মতো। তো মোবাইলটার ওই খারাপের জন্য যে অনেকগুলো ভিডিও আমার অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে, কিছু ভিডিও প্লে হচ্ছে না, তার জন্য ওই ভিডিওগুলো আপলোড আর ইউজ করা যায়নি। যে তারপরে চলে এসেছি এখানে একটা মহাদেব মন্দিরে, যেটা 108টা মহাদেবের লিঙ্গ আছে। যে মন্দিরটার নাম হলো মণি মন্দির। খুবই সুন্দর একটা পিসফুল জায়গা, যেখানে আপনি ভিতরে প্রবেশ করলে অন্যরকম একটা অনুভূতি হবে। আর এখানে পাশে ছিল অনেকগুলো সার, এত সুন্দর, এত মেনটেন করা এগুলোকে, এত বড় বড় দেখতে, ওদের চারা দেওয়া, তারপর ওদের সেবা শুশ্রূষা করা। এখানে একটা গোশালা আছে ওদের ব্যক্তিগত, এই মন্দিরেরই অনেক গোমাতা আছে, গাভী, সার আছে অনেক রকমের। খুবই দেখে খুব ভালো লাগছিল। তো এই মন্দিরটা খুবই সুন্দর। একটা জিনিস আমারও খুব ভালো লাগলো এখানে, যে এই গো সেবা আশ্রম আছে সেটাই মন্দিরের ব্যক্তিগত, কিন্তু আপনি যদি চান তাহলে আপনি এখানে ডোনেট করতে পারেন। ডোনেট করা বলা উচিত নয়, বলুন একটু সাহায্য ওনাদেরকে, বা আপনি একটু চেষ্টা করলেন যে কিছু দেওয়ার জন্য। তো আমরাও সামান্য পরিমাণে যা পেরেছি তাই দেওয়ার চেষ্টা করেছি। ভগবান চাইলেন তাই দিতে পেরেছি, না হলে হয়তো পারতামও না। তো এই মন্দিরের স্পেশালিটি ছিল এখানে 108টা শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠা করা, এবং এই মন্দিরের নাম ছিল মণি মন্দির। খুবই সুন্দর মণি মন্দিরটা, মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ। তো তারপরে এখানে এসেছি আমরা একটা মন্দিরে, যেটা ছিল ত্রিদেব মন্দির। সেই মন্দিরটা সামনেই ছিল রাম, লক্ষ্মণ, মা সীতার একটা মূর্তি প্রতিষ্ঠা করা। পাশে ছিল অন্য দেবদেবী, মহাদেব, ব্রহ্মদেব, ত্রিদেবের নামে যেরকম হয় আর কি, ত্রিদেবের মন্দির খুবই সুন্দর ছিল। আর এই সব কটা মন্দির পাশাপাশি ছিল, এমন একটা দূরে ছিল না। 2 মিনিট 3 মিনিট পরে পরে একটা মন্দির ছিল। আমরা অটো করে যাচ্ছিলাম, তো এমন দূরত্ব ছিল না যে অনেক দূরে দূরে যাচ্ছি, এমন কিছু ছিল না, পাশাপাশি ছিল। খুবই ভালো লাগছিল। ধরুন অটোতে বসলেই আপনি চলে যাবেন, এরকম একটা সিচুয়েশন। আর মন্দিরগুলো মোটামুটি একটা ভিড় ছিল, কিন্তু কোনো হইচই ব্যাপারটা ছিল না। খুব সিমসাম সুন্দর, যার যার দর্শন করছে, বসছে, কেউ জব করছে, তারপর আসছে। তো তারপরে এই একটা মন্দিরে এসেছি, সেটা হলো শ্রীরামচন্দ্রের মন্দির একটা। এটাই মন্দিরটা 2তলা মন্দির। এই মন্দিরের স্পেশালিটি হলো এই মন্দিরের 2তলার গায়ের মধ্যেই পুরো রামায়ণটা তোমার খোদাই করা আছে। রামায়ণের শ্লোক সংস্কৃতে খোদাই করা আছে। সেটা প্রথমে আমি লক্ষ্য করিনি, নর্মালি মন্দিরে ঢুকেছি, ভিডিও করছিলাম আশপাশটা। প্রপার যে মন্দিরটা খুব সুন্দর ছিল একটা। তো তারপর হঠাৎই চোখ পড়লো শ্লোকের দিকে। তো প্রথম ভাবলাম হয়তো অন্য কিছু হবে, অন্য কোনো শ্লোক টুক হবে। তারপরে এমনি জাস্ট ট্রাই করলাম একটু পড়ার জন্য। তো তারপরে বুঝতে পারলাম যেগুলো রামায়ণের শ্লোক, উপরে লেখাও ছিল, উপরে লেখাটাও পড়লাম। খুবই ভালো লাগলো দেখে। এটা আমার সম্পূর্ণ রামায়ণটা এই মন্দিরে গায়ে খোদাই করা আছে। তো এখানে রাম, ভগবান, লক্ষ্মণ, মাতা সীতা এবং অন্যান্য দেবদেবীরও মূর্তি ছিল। ছোট ছোট 3টে ভাগে ডিভাইড করা ছিল। আর এই যে পুরো দেওয়াল জুড়ে সম্পূর্ণ রামায়ণটা খোদাই করা আছে। উপরের তলাতে আমরা যাইনি যদিও, কিন্তু উপরের তলাতেও ছিল, দেখেছি। খুবই সুন্দর একটা আলাদা একটা আনন্দ। তো সব মন্দির ঘুরে আমরা চলে যাচ্ছি আবার আমাদের সেই ঘাটে। আমরা এখন যাব কেদারঘাটে, যেখানে আমরা স্নান করেছিলাম, এবং আমাদের হোটেলের যে গাইড দাদা আছে উনি আমাদের আবার গাইড করে নিয়ে যাচ্ছেন, কারণ আমাদের হোটেলের সামনে হয়েই যেতে হয় ঘাটে। তো এখানে আমরা নেমেছি, অটো থেকে নেমে যাচ্ছি এই ঘাটে।
অনেকগুলো স্টোরি আছে যেটা আমি এখানে বলে শেষই করতে পারবো না, এত এত স্টোরি। কারণ আমরা সেখানে কি হয়েছে 2 ঘন্টা একটা স্টিমার বুক করেছি, সেটা 2 ঘন্টার জন্য ছিল। সেটা পুরো এই ঘাট, যতগুলো ঘাটের সবকটা ঘাট আমাদের দেখাবে, পাশাপাশি সেই বিখ্যাত প্রসিদ্ধ ঘাটের সন্ধ্যা আরতিও আমাদের দেখাবে। তো এখানে অনেক রকমের নৌকা, বোট, স্টিমার ছিল। তো যে যার বাজেট অনুযায়ী যে যেরকম পেরেছে বার্গেনিং করেছে। ভাই বার্গেনিং কিন্তু করতে হবে, এটা মাস্ট, সবাইকে বলছি যারা যারা যাবেন বার্গেনিং না করলে ঠকতে পারেন। তো এরকম করে আমরাও আমাদের স্টিমারটা বুক করেছি। আর যিনি আমাদের গাইড করেছিলেন সেই স্টিমারের, উনি এতগুলো স্টোরি বলেছেন এই ঘাট সম্বন্ধে। কারণ এখানে অনেক ঘাট ছিল, নারদ ঘাট, কেদার ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, আরও অনেকগুলো ঘাট। তার মধ্যে এই কটা ঘাটের নাম মনে আছে, কারণ কয়েকটা ঘাটে স্নান করা মানা, যেমন কেদার ঘাট, মণিকর্ণিকা ঘাট, তার হরিশ্চন্দ্র ঘাট, এইগুলোতে মরা পুরনো হয়। আর কেদার ঘাটে আমরা স্নান করেছি, তো এই ঘাটটার কথা মনে আছে। অনেক রকমের স্টোরি উনি বলেছেন। তো আমি একটু একটু বলার চেষ্টা করছি, কারণ এই ভিডিওতে সবগুলো স্টোরি বলা অসম্ভব। আর এত ইন্টারেস্টিং স্টোরি ছিল কি বলবো। আর এরকম জায়গাতে যে আমি উপস্থিত ছিলাম একটা সময়, বা আর জীবনে কখনো যেতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না। ভগবান যদি চান তাহলে নিশ্চয়ই আবার যাব, যদি না চান তাহলে কিছু বলার নেই। আনবিলিভেবল, মানে এই সব কটা জিনিস আমার ভিডিও আমি করেছি, আপলোড করছি, সেটা আমি যদি দেখতে পারি এটা সেটাই ভেবে, আর কিছু নয়। কেউ দেখুক বা নাই দেখুক। তো এখানে একটা স্টোরি আছে, রাজা হরিশ্চন্দ্র, আমরা সবাই নাম শুনেছি উনি দান করার জন্য খুব মহৎ দানী ছিলেন। তো ওনাকে এক ঋষি, নাম ভুলে গেছি আমি, সবটা স্টোরির ক্যারেক্টারের নাম ভুলে গেছি সত্যি। তাহলে সেই রাজা হরিশ্চন্দ্র উনি সব কিছু দান করে করে লাস্ট মোমেন্টে উনি হয়ে গেছিলেন বুম, যিনি মরা পুরোয়। তো এরকম একটা জব নিয়েছেন লাস্টে। তখন উনি ওনার জবের খাতিরে উনি ওনার প্রফেশনাল থাকার জন্য উনি ওনার ছেলের মরদেহ পুরার জন্য উনি ওনার স্ত্রীর কাছ থেকে টাকা চেয়েছিলেন। একটা স্টোরি বলেছেন, খুবই সুন্দর, অনেক বড় স্টোরি, সেটা বলতে পারবো না এখন। আর অনেকগুলো স্টোরি ছিল এখানের। যিনি আমাদের ট্যুর গাইড ছিলেন এই 2 ঘন্টার জন্য, উনি বলেছেন উনি ক্যাভেটের বংশধর। যেটা ক্যাভেট হলো একটা হিন্দি লাভস ওয়ার্ড, যেটা উনি নৌকা যে চালায় আমরা বলি মাঝি। এই মাঝি রামচন্দ্রকে একটা ঘাট থেকে অন্য ঘাটে নিয়ে গিয়েছিলেন। সেই ঘাটে যে মাঝি ছিলেন, সেই মাঝির হয়তো হিন্দিতে ক্যাভেট বলে বা কি আমি ঠিক জানি না, ওনারা হলেন সেই ক্যাভেটের বংশধর। তারপর আরও অনেক স্টোরি ছিল। মা পার্বতীর অভিশাপে এই যে মণিকর্ণিকা ঘাট আছে এই পাশেই আমরা দেখেছি, সেই মণিকর্ণিকা ঘাটে কখনো আগুন নিবে না, চিতার আগুন কখনো নিবে না, 24/7 সেখানে চিতার আগুন জ্বলে। মতলব মানে একটা ধরুন দেহ আসলো, সেটাকে পুরানো হলো, ওইটা নিপতে নিপতে একটা মৃতদেহ চলেই আসে। সেটা মা পার্বতীর অভিশাপের কারণে হয়েছিল। প্রথম সম্পূর্ণ কাশীকে অভিশাপ দেওয়া হয়েছিল, তারপরে অনেক ক্ষমাটমা চেয়ে সেটা একটা ঘাটে সীমিত করা হয়েছে। তারপরে বলা হয়েছে রাত 12টার পরে যে প্রথম মৃতদেহটা আসে, সেই মৃতদেহ পুরানোর পরে যে ভস্মটা, ছাইটা তৈরি হয়, সেই ছাই দিয়েই কাশীর যে বিশ্বনাথ মন্দির আছে সেই মন্দিরে মহাদেবের ভস্ম আরতি হয়। এটা মানে যখন শুনছিলাম স্টোরিগুলো গায়ের রুম যেমন কাটা দিচ্ছিল। আর কথা বলতে বলতে চলে এসেছি সেই প্রসিদ্ধ ঘাটে, যেই ঘাটের অনেক রিল দেখেছি, অনেক ভিডিও দেখেছি, ফেসবুকে অনেক স্টোরি শুনেছি, ইউটিউবে শুনেছি অনেক কিছু। তো এই ঘাটের নামটা আমি এখন মনে করতে পারছি না। সেই ঘাটের নামটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। অবিশ্বাস্য একটা জিনিস, আজ জীবন মনে থাকবে, যত সময় আমার স্মৃতিশক্তি থাকবে তত সময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। রাধা রাধা।